এই 6 মাসের মধ্যে কি একটি গুম হয়েছে? এই 6 মাসের মধ্যে বিরোধী দলের এমন কোনো নেতা বলতে পারবে তারা ঘরে ঘুমাতে পারে নাই? এই 6 মাসের মধ্যে এমন কি হয়েছে যে বিরোধী দল কর্মসূচি করেছে, সেখানে গিয়ে সেই কর্মসূচি পণ্ডুল করে দেওয়া হয়েছে? আমরা দেখেছি যে এই 6 মাসে যেটা বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, সত্যিকার অর্থে কি আমরা যদি যাই ওই জায়গায় যে আমাদের এই 36 জুলাই অথবা দীর্ঘ 17 বছর কোন বিষয়গুলো নিয়ে আমরা মূলত বেশি সোচ্চার ছিলাম, যে এইগুলো আমরা জাতির সামনে বারবার করে নিয়ে আসতেছিলাম, সেটার মধ্যে যেটা আমরা চেয়েছিলাম একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং এই সরকারটির অ্যাক্টিভিটিসে জবাবদিহিতা থাকবে এবং বিরোধী দল যেন স্বাধীনভাবে তাদের কর্মসূচি পরিচালনা করতে পারে, সরকারের ভুল ত্রুটি তারা ধরে দিতে পারে। এটা হলো আমাদের আসলে এই দীর্ঘ বছরের আন্দোলন। আমরা দেখেন সরকার কিন্তু দুঃখজনক হচ্ছে যে আপনারা সরকারকে দেখবেন প্রতিটা জিনিসের জন্য কিন্তু তারা জবাবদিহিতার আয়তায় আসছে। তারা জবাবদিহিতামূলক মানে তাদের অ্যাক্টিভিটিস এবং তারা জবাবদিহি করবার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু দুঃখজনক বিরোধী দল কিন্তু আপনারা দেখেন সেই অতীত দিনের মতোই আমরা দেখতে পাই, কথায় কথায় তারা আন্দোলন করবে। আরে 6 মাসের একটি সরকার, 2/3 মেজরিটির বেশি আসন নিয়ে যারা সরকার এসছে, তারা এই 6 মাসের মধ্যে এমন কি করলো? এই 6 মাসের মধ্যে কি একটি গুম হয়েছে? এই 6 মাসের মধ্যে বিরোধী দলের এমন কোনো নেতা বলতে পারবে তারা ঘরে ঘুমাতে পারে নাই? এই 6 মাসের মধ্যে এমন কি হয়েছে যে বিরোধী দল কর্মসূচি করেছে, সেখানে গিয়ে সেই কর্মসূচি পণ্ডুল করে দেওয়া হয়েছে? যেটা আমরা দেখেছি 2014, 2018 এবং 2024-এ। আপনি জানেন প্রায় অনেকে বলে 50 লক্ষ লোক ঢাকা শহরে সমবেত হয়েছিল। সেই সমাবেশ কিন্তু দেখা গিয়েছে কয়েক ঘন্টার মধ্যে তছনছ করে দিয়েছে। অথচ আজকে বিরোধী দলের আপনি বলেন সময় পার করছে। জি, সরকারের মন্ত্রীরাই বলছেন যে বাংলাদেশ অত্যন্ত কঠিন সময় পার করছে। ডেফিনেটলি কঠিন সময়ের মধ্যে তো আপনি এটা একটা যে বিশ্ব রাজনীতির কারণে কিংবা বৈষয়িক সমস্যার কারণে আমরা দেখতে পেয়েছি যে ইরান আমেরিকার যে যুদ্ধটা হয়েছে, সেটার কারণে আমাদের যে তেলের সমস্যা হয়েছে, গ্যাসের সমস্যা হয়েছে, সেইটার কিন্তু এফেক্টটা কিংবা সেইটার হাতছানি কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশে পড়েছে, যে কারণে আমরা করতে পারেন নাই, সব ক্ষেত্রে ব্যর্থ, যেটি বললেন দেলোয়ার হোসেন। এটা তো দেলোয়ার হোসেনের বক্তব্য, এইটাই তো আমার বক্তব্য যে বিরোধী দল সেই অতীতে বিরোধী দল মানে অতীত দিনে আমরা যেটা দেখেছি যে দোষারোপের যে রাজনীতিটা, সেইটা কিন্তু এখন যে নতুনভাবে সরকার কিন্তু আপনি দেখেছেন যে পরিবর্তন করছে, বিরোধী দলকে আমলে নিচ্ছে, গুরুত্ব দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগে বিরোধী দলের নেতার বাসায় গিয়েছে, তার নিকটতম যে বিরোধী দল তার বাসায় গিয়েছে এবং পার্লামেন্টে দেখেছেন যে এই যে এসে বলল যে যখন তেলের সমস্যা হয়েছিল, মানে জ্বালানি তেলের যে সমস্যা হয়েছিল, সেই সময় পার্লামেন্টে কিন্তু দাঁড়িয়ে বিরোধী দলের নেতা যখন বক্তব্য দিয়েছেন যে আমরা সহযোগিতা করতে চাই, একটা কমিটির আহ্বান করেছেন, সাথে সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন। আপনারা করলেন যে ওনারা রাজপথে নামতে বাধ্য হয়ে গেলেন। এটাই তো আমার প্রশ্ন যে কি এমন ঘটনা সংঘটিত হলো যে কারণে ওনারা রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছে? এইটাই তো এই জাতির জন্য সবচেয়ে দুঃখজনক। সরকারি দলের ব্যাপক পরিবর্তন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের সমস্ত নেতা ব্যাপকভাবে তারা কিন্তু তাদের ভিতরে যে একটা বিরাট পরিবর্তন এসেছে, বিরোধী দলকে সহ্য করার, বিরোধী দলের অ্যাক্টিভিটিস গ্রহণ করবার, কিন্তু সেটা কিন্তু আমরা আমাদের বিরোধী দলের ভিতরে দেখছি না। আপনারা দেখেছেন যে বিরোধী দলটি এই বর্তমান মানে বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই একদিকে তারা পার্লামেন্টে কিন্তু খুবই অসাধারণ ভূমিকা পালন করছে, যেই পার্লামেন্ট থেকে তারা বের হচ্ছে তারা একটা ভয়ঙ্কর সেই আওয়ামী লীগের সেই ফ্যাসিস্টদের রূপ ধারণ করছে। এটাই হচ্ছে এই জাতির সবচেয়ে দুঃখজনক। আমি মনে করি যেমনভাবে সরকারি দল অর্থাৎ বিএনপির সাথে অ্যালায়েন্স যে দলগুলো আছে, তাদের চিন্তা চেতনায় আচরণে যে পরিবর্তন এসছে, আমরা প্রত্যাশা করি বিরোধী দলের মধ্যেও সেই ধরনের পরিবর্তন আসবে।